আপু প্রথম বিসিএসসি এত চমৎকার ভাবে পররাষ্ট্র ক্যাডার 11তম বেশ অনেক প্রতিযোগিতাপূর্ণ একটা পরীক্ষা আমরা জানি বিসিএস ওখানে এত ভালো একটা ফল করেছেন কিভাবে আসলে প্রিপারেশনটা আপনি নিয়েছেন একাডেমিকের পরে এই অল্প সময়ের মধ্যে প্রথমবারই এত চমৎকার একটা সাফল্য কিভাবে আসলে আপু সম্ভব হয়েছে? আমার কাছে মনে হয়েছে যে যেটা বললাম আর কি একাডেমিক্স এর টাইমে আসলে আমি সেটাতেই ফোকাসড ছিলাম এবং এমনি বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য যেমন আমি হলো গিয়ে জব করার সময় আমি মোটামুটি ফুল বিসিএস জার্নিটাতেই কোনো না কোনো জায়গায় জব করছিলাম। তো যেটার কারণে হলো গিয়ে হয়তো বা অন্যরা যেভাবে সলিড একটা প্রিপারেশন নিতে পারে আমার কাছে মনে হয়েছে যে আমার হলো গিয়ে আরো হয়তোবা পড়া লাগতো, যেটা আমি হয়তোবা টাইম ম্যানেজমেন্টের জন্য অনেক জায়গায় মিস হয়েছে। বাট আমি হলো গিয়ে দেখলাম যে বিসিএস এ বিশেষ করে যেমন প্রিলি পাস করা কম সময়ে প্রিপারেশন কিভাবে নিবে, তো দেখা যায় যে বিসিএস এর প্রিলিমিনারি কোয়েশ্চেন প্যাটার্নটা যদি আমরা প্রিভিয়াস ইয়ার থেকে চেক করি, যেটা আমিও করেছিলাম, যে একটা প্যাটার্ন ধরা যায় যে হ্যাঁ আইডিয়া করা যায় যে এই জায়গা থেকে সবসময় কোয়েশ্চেন আসে, সো আমি এই জায়গাটাতে বেশি ফোকাস করি। এটার জন্য আসলে রেগুলার বেসিসে যদি এমসিকিউ প্র্যাকটিস করে তাহলে আমার মনে হয় যে কেউই প্রিলিটা খুব ইজিলি ক্র্যাক করতে পারবে এবং উইদিন আ শর্ট স্প্যান অফ টাইম এটা খুব ইজিলি করতে পারবে। বাট হ্যাঁ, আরেকটা প্রিলির জন্য আমি যেটা বলবো যে প্রিলিতে নেগেটিভ মার্কিংটাই আসলে আমার যেটা মনে হয় যে ধারণা ম্যাক্সিমামেরই রেজাল্টটা না আসার রিজন হতে পারে। তো বেশি দাগানো আসলে ক্রেডিটের না, বুঝে শুনে বেশি দাগানো সমস্যা নেই, বাট আন্দাজে আসলে বেশি দাগানো উচিতই না।